স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা বুক কিপিং কি হয় সেটা নিয়ে আলোচনা করব। বুক কিপিং আমরা সেটাকেই বলি যে কোনো একটা প্রসেসকে ফলো করতে করতে যদি বিজনেসের ভেতরে কোনো মনিটারিয়াল ট্রানজেকশনসকে আমরা ইন্ডিভিজুয়ালি রেকর্ড করে থাকি, এটাকে বলা হয় বুক কিপিং। আচ্ছা, এটা হলো বিজনেসের রেকর্ড মেকিং একটা ফ্রেজ। মানে ইনিশিয়ালি কোনো ট্রানজেকশন হলে মনিটারিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে সেটাকে আমরা রেকর্ড করে রেখে দিই, একবার লিখে রেখে দিই। তারপরের যে ফ্রেজটা আসে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফ্রেজ। এটাকে চলো একটা এক্সাম্পলস এর মাধ্যমে জেনে নিই। ধরো আমার একটা কাপড়ের দোকানের ব্যবসা রয়েছে, রাইট? এবার কোনো একটা ক্লায়েন্ট এলো যে খুবই স্পেশাল, তাকে বসিয়ে আমরা চা কফি খাওয়ালাম, বিস্কিটও দিয়েছি। আচ্ছা, কিছুক্ষণ পরে দেখা গেছে যে আমাদের অফিসিয়ালি কিছু কাজকর্মের জন্য কিছু ফাইলের প্রয়োজন। আচ্ছা, কিছু আমাদের ফার্নিচার আনতে হবে, যেটা আনতে গিয়ে আমাদের কিছু ভাড়া দিতে হবে ক্যারিয়েজ ইন অ্যান্ড আউটওয়ার্ডস এর জন্য। তো এই ইভেন্টস গুলো হলো, এই ইভেন্টস গুলোকে কিন্তু আমি সেই দিনের মতো আমার অ্যাকাউন্টে আমি ইন্ডিভিজুয়ালি লিখে রেখে দেব অ্যামাউন্টের ক্ষেত্রে। এটা হয়ে গেল বুক কিপিং। আচ্ছা, এবারে নেক্সট ফেজটা হচ্ছে অ্যাকাউন্টিং প্রসেস। এবার আমি ফাইল কেনার জন্য স্টেশনারি আমি বলে লিখে দিব, বা চা খাওয়ানোর জন্য আমার যে প্রিলিমিনারি এক্সপেন্সেস হয়েছে সেটা আমি লিখে দিব, বা ক্যারিয়েজ ইন আউট করার জন্য সেটাকে আমি প্রফিট এন্ড লসে লিখবো বা ক্যাশ বুকে লিখবো। এই যাবতীয় নির্ধারণ করা হবে যে কোন ট্রানজেকশনটাকে আমি কোন অ্যাকাউন্টে দেবো, সেটা কি প্রফিট এন্ড লসে বসবে, নাকি জার্নালে বসবে, না ক্যাশ বুকে বসবে, ট্রায়াল ব্যালেন্সে। এই সমস্ত রকম ব্যাপারটা শুরু হয় বুক কিপিং এর পরে। তো এইভাবে ব্যাপারটাকে আমরা রিলেট করতে পারি। থ্যাংক ইউ।